আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ছোলা বুট রান্না। এটা মুরগির মাংস দিয়ে ছোলা বুট রান্না তৈরি করা অনেক সহজ, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এটা কিন্তু কমপ্লিট মিল। এটা একবার খাইলে আপনি যে কোনো একবেলার খাওয়া বাদ দিয়ে দিতে পারেন। পেটটা যেমন ভরেও থাকবে, তেমনি এটা উপকারী একটা জিনিস। রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কেজি ছোলা বুট 6-7 ঘন্টা পানিতে ভিজা রাখছিলাম, মানে সারা রাত ভিজা রাখছিলাম। সকালে পানিগুলো ফেলে খুব ভালো মতো 2-3 বার ধুয়ে নিছি। এখন ওর সাথে আমি একটু লবণ দিয়ে পানি দিয়ে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে সিদ্ধ হওয়ার পরও বেশ ভালো মতো কিছু ঝোল থাকে, মানে ওটাই আমার স্যুপ টাইপের হবে আর কি। একটা কিছু যথেষ্ট পরিমাণ পানি দিলাম, দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নিই। এমনিও কেউ সিদ্ধ করতে পারেন, চাইলে কেউ প্রেশার কুকার থাকলে প্রেশার কুকার দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ হইলেই হইল। আমি এখানে প্রায় 250 গ্রাম তেঁতুল ভিজা রাখছি। এগুলোকে আমি একটু চিপে কাঁচ বানায় নিবো। মানে তেঁতুল ভিজা রাখলে এবার চিপে চিপে তেঁতুলের রসটা বানায় বের করে নিবো, মানে কাঁচটা বের করে নিবো, আর বিচি আর ছোবাগুলোকে আমি ফেলে দিব। এটা আমি প্রায় 10-12 মিনিট ভিজা রাখছি। এটা করে নিব। আর এখানে আমি মুরগির একটা ব্রেস্টের পিস আমি পাতলা করে কেটে নিছি। এই যে দেখেন, এইভাবে কেটে নিছি, পাতলা 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 করে 2-3 বার টুকরা করে কেটে নিছি। এর সাথে আমি 1 চা চামচ আদা রসুন বাটা, একটু লবণ মিলায় এটাকে মাখায় রাখবো। 8-10 মিনিট রেখে এটাকে আমার ভেজে নিতে হবে। 10 মিনিটের মতো মাখায় রাখলেই হয়ে যাবে। এটাকে ভালো মতো মাখায় নিই। আমি কিন্তু পাতলা করে কাটছি দেখেন, ভাজার সুবিধার জন্য। এটা মেখে নিলাম। আর এখানে আমি 4টা বড় সাইজের টমেটোকে একদম সুন্দরভাবে ব্লেন্ড করে রাখছি। এটাও আমার লাগবে, মিহি করে ব্লেন্ড করে রাখছি। তার সাথে দেখি এখন বাকি রান্নাটা শুরু করি। তো আমি এই বুটগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিলাম। দেখেন পানিটা কালো হয়ে যায়, অসুবিধা নাই। বুটগুলো একদম গলে গেছে, আস্তে আস্তে তারপরে গলে গেছে উপমা। এখন এর থেকে আমি চুলাটা বন্ধ করে দিই। এর থেকে আমি কিছুটা বুট নিয়ে এইগুলাকে আমি পানি সহ এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। প্রায় 3 ভাগের 1 ভাগ ছোলা বুটকে এগুলাকে আমি ব্লেন্ড করে নিব, একদম মিহি করে পেস্ট করে নিব। আর এর পানিটা ছেঁকে ছোলাটা আলাদা করব। আর এই পানিটা লাগবে, পানিটা দিয়ে আমার স্যুপের মতো বানাইতে হবে। অতএব শুধুমাত্র পানি থেকে ছেঁকে এগুলাকে উঠে নিব আমি। 10 মিনিট পরে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে সামান্য একটু তেল দিচ্ছি। এই চিকেনের পিসগুলোকে আমি একটু ভেজে নিব। এই 4-5 মিনিট একবার ভেজে এটাকে উল্টা দিয়ে দিই। কি অবস্থা? হ্যাঁ, এইগুলা আরেকটু বাদামি করে ভেজে নিব। এটা হয়েছে, কিন্তু আরেকটু বাদামি হলে ভালো হয়েছে। উল্টায় পাল্টায় 2 পিঠি ভালো মতো ভেজে নিলাম বাদামি করে। এখন আমি চুলাটা বন্ধ করে এইগুলাকে ঠান্ডা করে মুরগির মাংসের আঁশগুলো ছাড়াই নিব, মানে এটাকে ঝুরা ঝুরা করে নিব আর কি। আমি একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে প্রায় 3 টেবিল চামচের মতো এর মধ্যে 1/4 কাপ শিকের মতো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে নিছি যাতে জলদি ভাজা হয়। আমি মাঝারি থেকে একটু উপরের আঁচে রান্না করতেছি। এই পেঁয়াজগুলোতে একটু বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা। আমি গ্রেট করে রাখছি, মানে আদা গ্রেট করার পরে কুচায় রাখছি আর কি। সেটা হচ্ছে 3 টেবিল চামচ। ওগুলা দিয়ে সাথে একটু ভেজে নিব। চাইলে আদা বাটাও দিতে পারেন, কিন্তু আদা বাটা দিলে ছিটে বেশি, সেই জন্য আমি এটাকে কুচায় নিচ্ছি আর কি, গ্রেট করে নিচ্ছি। এই 1 মিনিটের মতো আদাটা ভেজে আদার পানিটা শুকায় গেলে একটু ভাজা ভাজা হয়ে যায় সেই ফাঁকে এর মধ্যে আমি দিয়ে দিব এই ব্লেন্ড করা টমেটোগুলা। ব্লেন্ডারটা ধুয়ে একটু পানিও দিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমি এর সাথে মাঝারি মিডিয়ামের একটু নিচের আছে ভালো মতো ভুনে নিব, ভাজা ভাজা করে নিব টমেটোর পানিটা শুকায় যাওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ ভুনে টমেটোর পানিটা শুকায় গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া ফ্লেভারের জন্য, আর একটু ঝালের জন্য ছোট চামচ থেকে 2 বারে দিলাম। স্বাদ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে এই যে বুট সিদ্ধ করা পানিগুলা, সেই পানিগুলো আমি রেখে দিচ্ছি। বুটগুলা উঠায় পানিগুলা ছেঁকে নিচ্ছি, ওগুলো আমি দিয়ে দিব। একই সাথে যে ছোলা বুটগুলো উঠা রাখছিলাম, বলছিলাম যে ব্লেন্ড করে নেবো, এগুলো সুন্দর মিহিন করে ব্লেন্ড করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি।
ওগুলাও দিয়ে দিব এর সাথে। এটাকে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিই, ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম, অনেকগুলো রয়ে গেছিল এটার মধ্যে। সিদ্ধ করা বুটগুলাও দিয়ে দিব সব একই সাথে। একটু গুড় দিব যার যার স্বাদ মতো আর কি, এটা একটু মিষ্টি টাইপের হলে ভালো হয় আর কি, সেজন্য অল্প একটু গুড় দিলাম, আখের গুড়, টক নোনতা মিষ্টি আর কি। নোনতাটা করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখান থেকে কিছু লবণ, একটু লবণ কম রাখবো, পরে আমি বিট লবণ দিব। এটাকে ভালো মতো মিশায় একটু জাল দিয়ে নিই। ভালো মতো ফুটে ওঠার পরে 4-5 মিনিট জাল দিলাম। দেখেন এটা কিন্তু নেড়ে দিতে হয়, কারণ এই ছোলাগুলা কিন্তু একদম নিচে গিয়ে বসে থাকে, তাহলে নিচে কিন্তু পুড়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে মুরগিগুলা ভেজে রাখছিলাম, ওগুলা শেড করে রাখছি, মানে এরকম ঝুলা ঝুলা করে রাখছি। দেখেন একটু কাঁচা মরিচ, একটু লাল মরিচ দেখা সৌন্দর্যের জন্য দিলাম আর কি, লাল মরিচটা, কাঁচা মরিচ একটু ফ্লেভারের জন্য, আর সামান্য একটু জিরার গুঁড়া তেলে রাখছি, ওটা দিয়ে দিব। ইচ্ছা করলে একটু গরম মশলাও দিতে পারেন। আর টেস্টের জন্য 1 চা চামচের মতো বিট লবণ দিচ্ছি। আমি লবণ একটু প্রথমে কম দিছিলাম, ওই জন্য দিলাম। আর এখন তেঁতুল দিব, সেহেতু লবণটা আর একটু লাগবে, 1 চামচ না 1.5 চামচের মতো দিলাম। আর তেঁতুলটা যে গুলে রাখছি, ওই তেঁতুলটা আমি আমার স্বাদ মতো দিয়ে দেবো। আমি ছেঁকে রাখছি এখানে, তেঁতুলটা গুলে খেয়ে দেখে নেবেন যার যার পছন্দ মতো, টক মিষ্টি নোনতা করে নেবেন। এখন এর সাথে মিলায় মিনিট 2 জাল দিলেই হয়ে গেল আমার। মিনিট 2 জাল দিলাম। এখন আমি একটা কাজ করবো, সবগুলো কিন্তু নিচে গিয়ে তলে পড়ে থাকে, দেখেন উপরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, স্বাদ মতো। চুলার জালটা বন্ধ করে দিই, ভালো করে মিলাই দিলাম। এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মুরগির মাংস দিয়ে ছোলা বুট রান্না, একদম অন্য রকমের, কিন্তু খাইতে যে কি মজা একবার খাইলেই বুঝবেন। এটা কিন্তু একদম কমপ্লিট মিল, এটার এক বাটি খাইলে আপনার পেটটা পুরাপুরি ভরে যাবে। এরপর আর কোনো কিছু খাওয়ার দরকার হবে না, যে কোনো একবেলার খাওয়া বাদ দিয়ে এটা খেয়ে নিতে পারেন। খুবই অল্প তেল এবং অল্প মশলায় রান্না, একবার বানাইলে বাসার সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। ছোলা বুট তো অনেকভাবেই খান, একবার এইভাবে বানায় দেখেন, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।